গুরু হওয়ার যোগ্যতা আমার মধ্যে নাই। দু শব্দে অন্ধকার, দু শব্দে গেল অন্ধকার থেকে যে জ্বালাতে পারে গেল। গুরু বলে তাহারে প্রণাম করি পায়। যার আছে চলার গুরুত্ব, যার আছে বলার গুরুত্ব, থেকেই গুরু বলে জানিবে নিশ্চয়। আমার মধ্যে তার বিন্দু মাত্র নাই, তবু ওরা প্রণাম দেয় আমার পায়। আমি যাবো কোন জায়গায়? আমি জানি গুরুর গুরু, গুরুর গুরু একজন মহাগুরু হরি ছাড়া জগতে আর কেউ নাই। ছেড়ে দিলাম হরিচাঁদের চরণ পরে, যা করে বাবা হরিচাঁদ থাকে। কৃপা করে মহাজনী হয়ে কি আর কবিগানকে কথাবার্তা বসে শুনিলে জিজ্ঞাসাটা আমার মধ্যে তার কণা মাত্র নাই। কবি শব্দ লিখতে গেলে যে বিন্দু দিয়ে সূচনা হয় বিশ্বতলে, সেই বিন্দু পর্যন্ত এখনো আমি পৌঁছাতে পারি নাই। সহজলব্ধ নয় কবি গান বসে শোনেন জ্ঞানী জন দাঁড়িয়ে বলি সদাস্থান। এগুলো তো আমাদের মুখস্থ করা কথা নয়। যত সময় কথা বলবো এইভাবে ছন্দ দেব, এটা একমাত্র উদ্ভাবনী শক্তির দ্বারা হয়। যার যার সে গুরুর কৃপায়। গুরু যদি কৃপা করে অসাধ্য সাধন হতে পারে, সবার উপরে একজন আছে মনে রাখবেন তাই। যেদিন তার গোসাই গাইতে গেল কবি গান দাঁড়িয়ে বলে ঠাকুর হরিচাঁদ, তার উত্তর অন্তরে কেন ভয়? তার গোসাই বলে তাই বিপক্ষে যে কবি গায়, কত বড় সাধক কবি আমি জীবনে দেখি নাই। আমার ঠাকুর করে বর্ণনা, তোর তরি ডুববে না, তোর কাছে আমি থাকবো সব সবাই। অভয় বাণী হরিচাঁদ দিল, তার কবি গান গাইতে গেল। মূল ঘরে সেদিন কবিরাজপুর কবি গান হয়। তার দাঁড়ায় গায়ে কবি গান দাঁড়িয়ে বলি সভাস্থান। সভাতে দাঁড়ায় আছে কাঙালিয়া একজন। একটা বাচ্চা ছেলে নামে তারে কাঙালিয়ে বলে, তার বাবার সাথে শুনতে এসেছে কবি গান। ওই ছেলেটা দেখে তাই কারণ যখন গান গায়, তার কাঁধের পরে বাচ্চা একটা ছেলে বসে কি যেন কি বলে দেয়। ছেলেটা বারে বারে করে তাই লক্ষণ। বাবার কাছে বলে তাই বাবা ছেড়ে দেখো, বলি তাই ওনার কাঁধের পরে কে যেন বারে বারে কথা কয়। কাঙালির বাবা করে বর্ণনা, যা তুই জানিস না বাজে কথা বলিস না, তারকের গান কমানা আমারে শুনতে দেও বসাই। বাবা তো আর বোঝে না ছেলে কি দেখে, বাবা তো জানে না। এক জন্মের সাধন ভাগ্যে কবু নাহি হয়। অনেকের বাবা চোর হয়ে ছেলে সাধক হয় মহিতলে। এটা বহু জন্মের কর্মের ফলে, এক জন্মে কিন্তু নয়। বাবা শুধু দেহ খানা করিবার, আত্মা করিবার প্রদান। মা বাবার কোন শক্তি নাই। মায়ের চার পিতার চার গুরুর দেওয়া 10-18 লোকাম তত্ত্বে ফেরে মহারাজ, যে 18 তত্ত্বে দেহ খানা হয়েছে বস। দাঁড়িয়ে বলি সভা সেই একমাত্র দান হয় সেই পরম পিতার করুণায়। তাহলে ওই ছেলেটা হরি দেখতে পারে, দাঁড়িয়ে বলি সভা ধরে ওর বাবার কিন্তু সে সাধনা নাই। ওর বাবা বারে বারে দাবর দেয়, বাজে কথা বলিস কেন? তো নয়, বল দেখি আমায়। ছেলেটা বলে বারে বারে বাবা বাজে কথা বলি না তো পারে। যে দেখো কাঁধের উপরে পা দুটো দুলায়। আমি কত রূপ দেখেছি, এহেন রূপ কবু না পেয়েছি। এই অপরূপ মূর্তি ধারা যেন তাহার উপরে যখন সে চলে গেল বসে শোনেনি জ্ঞানী দানা। কেন খাবার ভোরবেলা প্রাত কর্ম শনিবার তলে মাঠের মধ্যে যায়। ওই কাঙালে মাঠের সামনে গেল, তারকের সামনে দাঁড়ালো। শোনো শোনো গোসাই আমি নিবেদন জানাই। গোসাই সমাধারে জিজ্ঞাসা করি তোমারে, তুমি যখন গান গাও আসলে তোমার কাঁধের ঘরে কে কথা কয়? সেই ছেলেটারে রাখলে কোথায় বলো দেখি তুমি গাওয়ায়। আমি একটু তাদের দেখিবার চাই। তার করল বর্ণনা, আমার কাছে কেউ ছিল না। আমি তো একা একা দাঁড়াইয়ে গেয়েছি গান। ছেলেটা বলে তখন বাজে কথা বলেনি কেন সভার সদর? আপনি সাধু মানুষ, সত্য বাক্য বলেন বিলক্ষণ। আমার কথা নেবেন, যে আপনার কাছে ছিল তাকে কোথায় রাখলেন? একটু জবাব দেবেন।
তার করল বর্ণনা আমি তো কাউকে দেখলাম না। তবে যখন গাইতে এসেছিলাম কবিতা, বাবা হরিচাঁদ বলেছিল আমাকে, আমি থাকবো তোর সাথে, ভয় তোর থাকবে না কখন। হয়তো ঠাকুর ছিল আমার কাঁধের পরে, আমি দেখতে পারি নাই আমার সাধনার ধরে। এইটুকু বাচ্চা ছেলে